বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে ল্যাবটা করব সেটা হচ্ছে অপটোইলেকট্রনিক্সের 4 নাম্বার ল্যাব, স্টাডি অন দ্য ইফেক্ট অফ ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অ্যাজ এ ব্যাক সারফেস ফিল্ড (PSF) লেয়ার অন CdS, CdE, TE অর্থাৎ ক্যাডমিয়াম সালফেট, ক্যাডমিয়াম টেরিয়াম থিন ফিল্ম সোলার সেল ইউজিং এসকেপস 1D। আচ্ছা, তো এখন আমি এই ভ্যালুগুলো যদি এক এক করে এখানে বসিয়ে দিই, এই স্ট্রাকচারটা আমার কেমন হবে সেটা একটু দেখার চেষ্টা করি। ফর্মটা ডিলিট করি। আচ্ছা, আমার যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা এরকম হবে আর কি। হ্যাঁ, আমার অর্থাৎ প্রথমে হচ্ছে ফ্রন্ট লেয়ারে প্রথমে থাকবে হচ্ছে সিডিএস, এটা একটা এন টাইপ ম্যাটেরিয়াল, আর হচ্ছে পি হচ্ছে সিডিটি পি টাইপ, আর ব্যাক সারফেস হিসেবে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড থাকবে, এটাও কি এটা পি টাইপ ম্যাটেরিয়াল। তো আমরা এক এক করে এইভাবে হচ্ছে ভ্যালুগুলো বসাই দেবো। তাহলে আমরা স্কেপ ওপেন করলাম, অ্যাকশন প্যানেল আসুক। আচ্ছা, অ্যাকশন প্যানেল আমাদের চলে আসছে। তো আমরা এটা লাইট করে দিলাম, এটা আই কিউই করে দিলাম, সেট প্রবলেমে গেলাম, এখানে অ্যাড লেয়ার দিলাম। প্রথমে দেবো V2O5, এই ম্যাটেরিয়ালটা নিব, এই ম্যাটেরিয়ালটার নাম নিলাম। তো এরপর হচ্ছে আমার মাইক্রোমিটারে যেটা আমি কপি করে রাখছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তো বারবার করা হয়, তো আমি খাতা দেখে করতেছি যাতে সুবিধা হয়। এরপর হচ্ছে ব্যান্ড গ্যাপ হচ্ছে 2.2, ব্যান্ড গ্যাপ হচ্ছে 2.2। এরপর হচ্ছে আমার ইলেকট্রন অ্যাফিনিটি যেটা আছে সেটা হচ্ছে 3.4, 3.4। এরপর হচ্ছে ডাইলেকট্রিক পারমিটিভিটি হচ্ছে আমার 8, আর হচ্ছে সিবি, এটা সিবি হচ্ছে এনসি, ডেন্সিটি অফ স্টেজ, সিবি ডেন্সিটি অফ স্টেজ হচ্ছে 9.2, 9.2, 9.2 into 10 to the power 19, আর 5.10 to the power 20 হচ্ছে আমার 10 to the power 20 হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ডের জন্য, সেটা হচ্ছে 5 পয়েন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এই এই দুটো ভ্যালুকে আমরা ডিফল্ট রাখবো। থার্মাল ইলেকট্রন থার্মাল ভেলোসিটি আর হোল থার্মাল ভেলোসিটি যা আছে সেটাই আমরা ডিফল্ট রাখবো। এর পরবর্তীতে আমরা হচ্ছে যাব হচ্ছে আমার ডোনার এটা কি বলে, ইলেকট্রন মোবিলিটি যেটা হবে সেটা হবে হচ্ছে 1.5 দিলেই হয়ে যাবে। 1.5 অর্থাৎ 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 2, আর এটা হবে হচ্ছে শুধু 1, শুধু 1, অর্থাৎ 1 পয়েন্ট দিয়ে দেয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার এখানে ডোনারটা এখানে ডেন্সিটি হবে 0 যেহেতু পি টাইপ, আর এখানে আমরা 1 ইন্টু 10 টু দি পাওয়ার 1 টু 10 টু দি পাওয়ার 18, এটা হবে আমার হচ্ছে অ্যাকসেপ্টেড ডেন্সিটিটা। আমরা একটা ডিফল্ট এখানে যা কিছু আছে সব একটা ডিফল্ট ইফেক্ট অ্যাড করে দেবো। এরপরে আমার এই ব্যাক সারফেসে লেয়ারটা হয়ে গেছে। এর পরবর্তীতে যেটা আসবো আমরা সেটা হচ্ছে পি টাইপে PCDE, PCDE। আচ্ছা, এরপরে হচ্ছে আমার এখানে দিব 1, এরপরে আমি ব্যান্ড গ্যাপ দেবো 1.5, 1.5। আচ্ছা, তারপর হচ্ছে 4.28, আমি এফিনিটি দিলাম 4.28। তারপর এটা হচ্ছে পার মিনিট 10.3, আর এনসি অর্থাৎ কন্ডাকশন ব্যান্ডের ডেন্সিটি অফ স্টেট দিব হচ্ছে এটা 9.0, 9.0, 9.0।
9.0, তারপর হচ্ছে 5.20, 5.20, 5.20 এক্সপোনেন্ট এমন হবে হচ্ছে 5.20 এক্সপোনেন্ট 10^18 বা এক্সপোনেন্ট 18, 5.2 10^18 আসলে যেটা হবে। এরপর ইলেকট্রন মোবিলিটি, এগুলো তো ডিফল্ট, এটাও ডিফল্ট রাখবো আমি। এরপর হচ্ছে ইলেকট্রন মোবিলিটি। ইলেকট্রন মোবিলিটি আমরা রাখবো হচ্ছে 3.2, 3.2, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এটা 3.2 10^2 বা এক্সপোনেনশিয়াল 2, তারপর এটার ভ্যালু হবে 4 into 10^1। আচ্ছা, এখন এটা আমরা জিরো করে দেব, আর এটার ভ্যালু হবে 10^12। ডিফেক্টে আমরা ডিফল্ট ডিফেক্ট রেখে দেবো, অ্যাড দিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের লাস্ট লেয়ার, সেটা হচ্ছে এন সি সি এন সি ডি, তারপর হচ্ছে এস, ক্যাডমিয়াম সালফেট। ক্যাডমিয়াম সালফেট বসে দেওয়ার পর আমাদের হচ্ছে থিকনেস এখানে দেবো আমরা 0.05, তারপর হচ্ছে আমার ব্যান্ড গ্যাপ দেব হচ্ছে 2.42, আর আমার হচ্ছে এটা ভ্যালু হচ্ছে 4.4, তারপর এটা হচ্ছে 10, এটার ভ্যালু হবে 10, আর সিবি ইফেক্টিভ ডেন্সিটি অফ স্টেট হবে হচ্ছে 2.20, 10^18, আর ভিবি হবে হচ্ছে 1.80, 10^19, আর এটা হবে, এগুলো আমার ডিফল্ট থাকবে। এখানে হবে এটা আমার 1.00 এক্সপোনেনশিয়াল, এটা হবে 2, আর এইখানে ভ্যালুটা দিয়ে দেবো, সেটা হবে হচ্ছে 2.50। তারপর হচ্ছে এখানে আমি আমার এখানে এখন ডোনার ডেন্সিটি যেটা, সেটা আমার হচ্ছে ডোনার ডেন্সিটি যেটা হবে সেটা হচ্ছে 1 into 10^, বা এক্সপোনেন্ট 18, আর এটা হবে 0, অ্যাকসেপ্ট আর এখানে 0, যেহেতু এটা এন টাইপ। অ্যাড ডিফেক্ট করে দিলাম, তারপর এখানে রান করলাম, রান করার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমার সিঙ্গেল শটে কিছু আসে নাই, তার আমি এটাকে আবার রান করে আমার সিঙ্গেল শট কিন্তু চলে আসছে। আচ্ছা, এখানে সিঙ্গেল শট চলে আসছে, আমার অন্য কোনো ভ্যালুতে সমস্যা হয়নি। আচ্ছা, আমি এখন যদি রান দিয়ে দিই কি অবস্থা আসে। আচ্ছা, আমার আইবিআই কিউবি চলে আসছে। আমার আইবি যেহেতু এখানে লাল দাগ আসছে, তার মানে এখানে কিছু একটা প্রবলেম হয়েছে। এখানে লাল দাগ আসছে, আমার হচ্ছে পিওসি আসে নাই, আর এটাও আসেনি। আচ্ছা, এটার কারণ কি আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা একটা ডিফেক্ট এখানে অ্যাড করে দেই। আচ্ছা, এইখানেও এটা লেখা ওঠে নাই এখন, ডিফেক্ট 1 অ্যাড, এই যে এখানে অ্যাড করে দিতে হবে। আবার এখানেও আসতে হবে ডিফেক্ট 1, এটাও আমরা অ্যাড করে দিলাম, এখানে অ্যাড করে দিলাম। এই ইন্টারফেস দুইটার মধ্যে দিতে হবে, আমরা দিলাম। তারপরে দেখি কোনো ভুল টুল আসে নাকি। ওকে, এখানে সব ওকে আসছে। এখন দেখি কার্ভে এখনো গেছে, এখনো আমার হচ্ছে এটা রেড মার্ক আসছে, তার মানে ভুল আছে, এখানে এখনো ভুল আছে। আমরা আবার অ্যাকশন প্যানেলে গেলাম, এখানে স্টপ ভিউসি দিলাম, আমরা একটু ভিউসির মানটা বাড়ায় দেখি। এটা 1.3 দিলাম, আর এখানে একটু দেখি 1200 দিয়ে দেখি কি অবস্থা হয়। ওয়েবলেন 1200 করে দিলাম, দেওয়ার পর হচ্ছে
এখন যদি আমি করি এটা, তাহলে কি হয় দেখি যাক। আচ্ছা, ওকে আসছে। এখন দেখি আমার আইবি কি আসে। আলহামদুলিল্লাহ, আমাদের সবকিছু ঠিকঠাক আসছে। তাহলে আমার এখানে যে ভুল আসলে আমরা কোনটা দেখতে পারি, যে আমাদের অ্যাকশন প্যানেলে এই চেঞ্জগুলো আমরা করে দেখতে পারি। আমাদের ভি ওয়ান অর্থাৎ যে আইবি কার্ভের ভি জিরো থেকে এইটা করতে পারি। তাহলে আমাদের মেবি এখানে আমাদের ঠিকঠাক মান আসবে। তার এখানে ইনক্রিমেন্ট, এখানে আমি একটু কাজ করে দিতে পারি। এখানে আমি ইনক্রিমেন্ট বেশি নাও দিতে পারি। আমি 41 যদি দেই, এখানে বেশি না দিলাম। না দিয়েও যদি আমি একটা সিঙ্গেল শট রান করি, রান করার পর দেখা যাক কি হয়। আচ্ছা, এখন যদি আমি আইপি দিয়ে দেখি, এফিসিয়েন্সি হোক আগের কাছে কেমন হয়েছে সেটা দেখা যাক। আগে 26.4 ছিল, 95 ছিল, 95 ছিল আর কি। এখনো আছে। এটা ফিল ফ্যাক্টরে মনে হয় চেঞ্জনেস আসছে। ফিল ফ্যাক্টরে একটু চেঞ্জনেস আসছে। সমস্যা নেই, এফিসিয়েন্সি আমাদের মেইন জিনিস। আচ্ছা, এফিসিয়েন্সিটা আপনার কি এরকম আসছে? ওয়েভলেন্থ আর ফোটন এনার্জিটা এইভাবে আসছে আর কি। ফোটন এনার্জি অর্থাৎ এত এনার্জির পর আর কি কোয়ান্টাম এফিসিয়েন্সিটা এরকম হয়েছে। মেইন বিষয় এখন এখানে না, মেইন বিষয় আমরা এখানে যাই। এখানে যাওয়ার পর এখন আর কি দেখার বাকি আছে? এটা বিএসসি আছে। আচ্ছা, এখন চাইলে আমরা ইচ্ছা করলে এই যে এখানে আমরা একটা হচ্ছে আর একটা লেয়ার এড করতে পারি। তবে আমাদের মেইন যে ল্যাব সেটা আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। তা আমাদের এখন আর তেমন কোনো কাজ নেই। আমরা আমাদের ল্যাব এটা ছিল। আর এখানে আমাদের হচ্ছে এই যে শান্ট রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স এগুলো একটু চেঞ্জ করেও কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ।